হাত টাচ করে দেখবে শরীরটা টাটকা শক্ত হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে, ও স্বামী, ও সন্তানেরা, আমার কলিজার সন্তান আর দুনিয়ায় বাঁচিয়া নাই। আমার সন্তান আর আমাকে মা বলে ডাক দিবে না। আমারে কে মা বলে ডাকবে? রাতের বেলা যখন সন্তান আইসা আম্মু আম্মু বলে ডাক দিত, আমি মায়ের কান সজাগ। এই সন্তানটারে না খাওয়াই কত খাওয়াইছি, নিজে খাই নাই। এই সন্তানটারে ঘুম পাড়াইতে গিয়ে আমি মার আমি ঘুমাইতে পারি নাই, নিজে না খায়া সন্তানের খাওয়াইছি। এই সন্তানটারে নিয়ে কত রাত না ঘুমাইয়া ঘুম পাড়াইছি। এই সন্তান এত কষ্ট দিত, আমার প্রস্রাব পায়খানা আমার কোলে করেছে, কাপড় নষ্ট করেছে, আমি কখনো রাগ করি নাই। সন্তান যতই কষ্ট কো দেখ না কেন, আম্মু বলিয়া যখন ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায়। আজ আমাকে কে আম্মু বলে ডাকবে? বাবাও চিল্লাইতে থাকবে, টেলিফোন করবে, ইমাম সাহেব আমার কপাল খারাপ, আমার সন্তান মরে গেছে, জানাজা না দিয়া যাবেন না। কাউকে বলবে যাও বাজারে কাফন কিনে নিয়ে আসো, আবার কাউকে বলবে বাঁশবাগানে কবর খনন করো। আরেক দলকে বলবে তাড়াতাড়ি ঘরের পেছনে পানি গরম করো, গোসল করানো হবে। ঘর থেকে তোমারে নামাইয়া গায়ের গেঞ্জি জামা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। রাখার পরে ওই গরম পানি দিয়ে তোমারে চিরবিদায়ের গোসল, মশারি টানাইয়া যখন গোসল দিবে পর্দা লাগাইয়া, ওই মুর্দার নাকি বলতে থাকে আমি কষ্ট পাই, সহ্য করতে পারি না। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? কত বাড়িওয়ালা চলে গেল, বাড়ি দাঁড়িয়ে আছে খালি, গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই, চলে গেল। আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো। আল্লাহ কুদরতের চোখ খুলিয়া দিলে দেখবি মা কাঁদবে, বাবা একটু আব্বু কইয়া ডাক দাও। তোমার জবান আর খুলবে না। ও মা, আপনারও যদি এমন হালাত হয়ে যায় আপনি মরে যাবেন। ওই ঈদের পরে দেখেন না, বাচ্চা যখন পানিতে পড়িয়া গেল, একটা বাচ্চা কাঁদে, আমি কাকে আব্বু বলে ডাকবো? মায়ের লাশটা ধইরা